বিশ্বের অন্যতম ড্রাগ লর্ডদের একজন নেমেসিও ওয়েসেগুয়েরা সার্ভেন্তেস, যিনি বেশি পরিচিত এল মেনচো নামে। কিন্তু কে এই ব্যক্তি? কিভাবে তিনি হয়ে উঠলেন মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধ সাম্রাজ্যের প্রধান? এল মেনচো প্রকৃত নাম ছিল নেমেসিও রুবেন ওয়েসেগুয়েরা সার্ভেন্তেস। তিনি জন্মগ্রহণ করেন 1966 সালে মেক্সিকোর মিচোয়াকান অঙ্গরাজ্যে দরিদ্র কৃষক পরিবারের সন্তান হিসেবে। তার ক্ষুদ্র বয়সের জীবন সহজ ছিল না। পরবর্তীতে সে উন্নত জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে যায়। 1990-এর দশকে তিনি যুক্তরাষ্ট্রে থাকার সময় মাদক অপরাধে গ্রেফতার ও কারাবন্দী হন। প্রায় 3 বছর কারাভোগ করার পর তাকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। এই সময় থেকেই তিনি অপরাধ জগতে প্রবেশ করেন। মেক্সিকো ফিরে এসে তিনি অপরাধ চক্রের সাথে যুক্ত হন এবং পরবর্তীতে প্রতিষ্ঠা করেন জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল CJNG। এটি একটি শক্তিশালী ও সহিংস ড্রাগ পাচার চক্র। এই চক্র ফেন্টেনাইল, মেথামফেটামিন, কোকেইন ও অন্যান্য মাদক যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বাজারে পাচার করার জন্য দায়ী বলে আন্তর্জাতিক তদন্তে প্রমাণিত। মেক্সিকো নিরাপত্তা বাহিনী ও বিশেষ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে। সূত্রগুলো বলছে, তার প্রেমিকা বা ঘনিষ্ঠ কাউকে ট্র্যাক করার মাধ্যমে তার হাইডআউটের অবস্থান জানা যায়। এই তথ্যের ভিত্তিতে গত 22 ফেব্রুয়ারি সেনাবাহিনী ও বিশেষ বাহিনী টাপালপা জালিস্কো রাজ্যে অভিযান চালায় এবং এল মেনচোর হাইডআউটের চারপাশ ঘিরে ফেলে। সেনাবাহিনী ধীরে ধীরে এগোতে গেলে কার্টেলের বন্দুকধারীরা ফায়ার করে, ফলে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে এল মেনচো গুরুতর আহত হন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এল মেনচোর মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই মেক্সিকো জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। মেক্সিকোর রাজপথগুলো রণক্ষেত্রে পরিণত হয়। কার্টেলের সদস্যরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিভিন্ন শহর জুড়ে তাণ্ডব শুরু করে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, বাস এবং ট্রাক মাঝ রাস্তায় থামিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ হাইওয়েগুলো অবরোধ করে রাখে। সহিংসতা কেবল রাস্তায় সীমাবদ্ধ থাকেনি। মেক্সিকোর বিভিন্ন প্রান্তে থাকা সুপারমার্কেট, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে গুয়ানাহুয়াতো রাজ্যে প্রায় 55টি পৃথক সহিংসতার খবর পাওয়া গেছে। বহু দোকানপাট ও ব্যাংক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ক্লাডিয়া শেইনবাম এই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যদিও তিনি দাবি করছেন দেশটির অধিকাংশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বাস্তবে রাজপথগুলো ভিন্ন কথা বলছে। অন্যদিকে মার্কিন প্রশাসন এই অভিযানকে অপরাধ দমনের এক বিশাল সাফল্য হিসেবে দেখছে। এল মেনচো ছিল মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর এবং আন্তর্জাতিক পর্যায়ের অপরাধী। তার এই মৃত্যু মেক্সিকোর মাদক সাম্রাজ্যের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই ঘটনার পরবর্তী দিনগুলো দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক সহযোগিতা কী রূপ নিচ্ছে সেটাই এখন নজর করার ইস্যু। নিউজ ডেস্ক, দ্য রিপোর্ট.লাইভ।